हाई स्टूडेंट्स वेलकम बैक माई चैनल। आज के देखो আমরা পরের টপিকটা পড়বো মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স, যেটা পড়াচ্ছিলাম আগে। হার্সি চেস এক্সপেরিমেন্ট অবধি আমাদের হয়েছিল এবং তারপরে আছে প্রপার্টিজ অফ জেনেটিক মেটেরিয়াল। তো এনসিআরটি থেকে পড়াচ্ছি। আর হার্সি চেসের এক্সপেরিমেন্টটা থেকে আমরা জেনেছি যে ডিএনএটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল এবং সেটা কনফার্মেটরি টেস্ট হয়ে গেছে হার্সি চেস এক্সপেরিমেন্ট থেকে। তাহলে এখন আমরা জানি যে ডিএনএটা হচ্ছে জেনেটিক মেটেরিয়াল হিসেবে প্রুভড হয়েছে, কিন্তু কেন ডিএনএটা হলো আর আরএনএ কেন হলো না সেটাই আমরা দেখব, এবং মানে কী কী প্রপার্টি থাকতে হয় এবং তার বেসিসে ডিএনএটা জেনেটিক মেটেরিয়াল হয়েছে এবং আরএনএটা হয়নি, সেটাই বলছে প্রপার্টিজ অফ জেনেটিক মেটেরিয়াল। তাহলে শুরু করা যাক। তো প্রথমে দেখো কি বলেছে, from the foregoing discussion it is clear that the debate between proteins versus DNA as the genetic material was unequivocally result from Hershey-Chase experiment। অর্থাৎ আগের এক্সপেরিমেন্ট থেকে আগের ডিসকাশন থেকে আমরা জেনে গেছি যে প্রোটিন এবং ডিএনএর মধ্যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, এবং সেটা কোন এক্সপেরিমেন্ট থেকে আমাদের আনইকুইভোক্যালিভাবে প্রুভড হয়েছে, মানে ঠিকঠাকভাবে প্রুভড হয়েছে কোন এক্সপেরিমেন্ট থেকে, সেটা হচ্ছে হার্সে অ্যান্ড চেস এক্সপেরিমেন্ট। ওকে, আমরা কিন্তু এটা অলরেডি জানি। এরপরে কি বলছে যে ইট বিকাম অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট দ্যাট ইট ইজ ডিএনএ দ্যাট অ্যাক্ট অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। এবং তারপর তাহলে কি দেখা গেল, ডিএনএটাই হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। হাউএভার কিছু কিছু সময় কি দেখা যায়, ইট সাবসিকুয়েন্টলি বিকাম ক্লিয়ার দ্যাট in some viruses RNA is the genetic material। কিন্তু আমরা দেখলাম যে ডিএনএ এবং প্রোটিনের মধ্যে কি ডিএনএটা জেনেটিক মেটেরিয়াল, কিন্তু অনেক সময় কি দেখা যায় যে আরএনএটাও কিন্তু জেনেটিক মেটেরিয়াল হয়, এবং সেটা হচ্ছে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে। সাম ভাইরাস, ফর সাম ভাইরাস আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। এটা কিন্তু নিটের জন্য খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পলগুলো মনে রাখা দরকার যে কোন কোন ভাইরাসের ক্ষেত্রে, এবং এনসিআরটিতে যে এক্সাম্পলগুলো আছে এগুলো দিয়েই কিন্তু কোশ্চেন আছে যে কোন কোন ভাইরাসের ক্ষেত্রে আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। এরকম দেবে যে আরএনএ কোনটা জেনেটিক মেটেরিয়াল নয় করে হয়তো এই তিনটে দিয়ে দেবে, আর বাকি একটা হয়তো ব্যাকটেরিয়া বা অন্য কিছু নাম দিয়ে দেবে। তাহলে আমাদের তখন ওই যেটা বাকি থাকবে সেটা দিতে হবে। তার জন্য আমাদের কিন্তু এই তিনটে নাম মনে রাখতে হবে। সেটা কি কি, টোবাকো মোজাইক ভাইরাস, কিউবি ব্যাকটেরিওফাজ, দুটো আছে, এই দুটো নাম কিন্তু মনে রাখতে হবে। এই দুটো এবং আরও কিছু ভাইরাসের মধ্যে কিন্তু আরএনএ আমাদের জেনেটিক মেটেরিয়াল হিসেবে পাওয়া যায়। তাহলে আমাদের আজকের ডিসকাশনের মধ্যে কিন্তু ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা জায়গা সেটা হচ্ছে এখানটা, যে ভাইরাসের কিছু কিছু ভাইরাসের মধ্যে আরএনএ জেনেটিক মেটেরিয়াল, এবং এনসিআরটির এই দুটো এক্সাম্পল কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস আর কিউবি ব্যাকটেরিওফাজ। ঠিক আছে, এবার আমরা দেখি। তাহলে আমরা একটা কোশ্চেন দেখলাম, এরপরে দেখি answer to some of the questions such as why DNA is the predominant genetic material whereas RNA perform dynamic function of messenger and adapter has to be found from the difference between chemical structure of the two nucleic acid molecule। কি বলছে যে কেন ওই মানে ডিএনএটা কেন প্রিডমিনেন্ট জেনেটিক মেটেরিয়াল হলো, এটা আমরা কি করে আমরা বার করবো। আরএনএ হচ্ছে মেসেঞ্জার, অ্যাডাপ্টার, এই সবের কাজ করছে, তাহলে ওটা কেন জেনেটিক মেটেরিয়াল করা হলো, ডিএনএর মধ্যে এমন কি আছে। তো এটা আমরা যখন অ্যান্সারটা খুঁজবো আমরা তখন হ্যাজ টু বি ফাউন্ড, আমাদের দেখতে হবে যে তাদের কেমিক্যাল স্ট্রাকচার লেভেলে কি ডিফারেন্স আছে। আমরা অলরেডি পড়ে এসেছি, ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতেই আছে, প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। ফার্স্ট বা সেকেন্ড ভিডিওতেই আছে প্রত্যেকটা আরএনএ, ডিএনএ এবং প্রত্যেকটা নিউক্লিওটাইডের সবকটা স্ট্রাকচার কিন্তু ওখানে ভালো করে পড়ানো হয়েছে, এবং সেই স্ট্রাকচার থেকে কিন্তু আমরা সেই নলেজ থেকে আমরা বার করতে পারবো যে ডিএনএটা কেন জেনেটিক মেটেরিয়াল। ক্যান ইউ রিকল দ্য টু কেমিক্যাল ডিফারেন্স বিটুইন ডিএনএ অ্যান্ড আরএনএ। তাহলে আমাদের কি করতে হবে, যেটা আমরা আগে পড়েছিলাম, যারা পড়েনি তাদের কিন্তু ওই ডিএনএ এবং আরএনএ স্ট্রাকচারটা ভালো করে জানতে হবে। এই মলিকিউল, তাহলে আমরা কি করলাম, রিকল করে নিলাম ডিএনএ আর আরএনএ স্ট্রাকচারটা। A molecule that can act as a genetic material must fulfill the following criteria। এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট জায়গা আজকের ডিসকাশনে। কি কি, যে একটা জেনেটিক মেটেরিয়াল হতে গেলে একটা মলিকিউলের কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটা হচ্ছে চারটে ক্রাইটেরিয়া।
এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে ইট শুড বি এবেল টু জেনারেট ইটস রেপ্লিকা, অর্থাৎ এটা কি করতে হবে, এটা কিন্তু রেপ্লিকেশন করতেই হবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ইট শুড কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি বি স্টেবল, কি হবে, এটা কেমিক্যালি এবং স্ট্রাকচারালি খুব স্টেবল হতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের রেপ্লিকেশন করতে হবে, সেকেন্ড হচ্ছে আমাদের কেমিক্যালি এবং স্ট্রাকচারালি স্টেবল হতে হবে। 3 নম্বর ইট শুড প্রোভাইড দ্য স্কোপ ফর স্লো চেঞ্জেস দ্যাট আর রিকোয়ার্ড ফর ইভলিউশন, একদম চেঞ্জ হলেও চলবে না, আবার খুব ফাস্ট চেঞ্জ হলেও চলবে না, স্লো চেঞ্জ হতে হবে, যেটা আমাদের ইভলিউশনের জন্য কিন্তু রিকোয়ার্ড। 3 নম্বর কি, ইট শুড বি এবল টু এক্সপ্রেস ইটসেলফ ইন দ্য ফর্ম অফ মেন্ডেলিয়ান ক্যারেক্টার। আমরা মেন্ডেলিয়ান ল অলরেডি পড়েছি, তো সেখান থেকে আমাদের সেই মেন্ডেলিয়ান ল এর ভিত্তিতে যেন একটা ক্যারেক্টারটা এক্সপ্রেস করে, এটাও আমাদের দেখতে হবে। তাহলে 4টে ক্রাইটেরিয়া হলো, একটা হলো রেপ্লিকেশন, জেনারেট ইটস রেপ্লিকা। 2 নম্বর হলো এটা স্ট্রাকচারালি এবং কেমিক্যালি স্টেবল থাকতে হবে। 3 নম্বর হলো কি, এটার মধ্যে মিউটেশন দরকার কিন্তু সেটা স্লো দরকার এবং সেটা হচ্ছে ইভলিউশনের জন্য দরকার। আর 4 নম্বর কি, মেন্ডেলিয়ান ক্যারেক্টারের অনুযায়ী এটা ইটসেলফ মানে নিজেকে এক্সপ্রেস করবে। তাহলে 4টে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা দেখব ডিএনএ এবং আরএনএর মধ্যে কোনটাতে সবকটা আছে। তো দেখো, ফার্স্টে আমরা যেটা দেখব, ইফ ওয়ান এক্সামিন ইচ রিকোয়ারমেন্ট one by one because of rule of base pairing and complementary, both the nucleic acid have the ability to direct their duplication। অর্থাৎ যদি কেউ বেস পেয়ারিং এবং কমপ্লিমেন্টারি রুলে দেখে, অলরেডি পড়া হয়ে গেছে আগের ভিডিওতে, তো সেইভাবে যদি দেখে বেস পেয়ারিং আমরা জানি অ্যাডিনিনের সঙ্গে থাইমিন, গুয়ানিনের সঙ্গে সাইটোসিন, ওকে, আর আরএনএর ক্ষেত্রে থাইমিনের জায়গা থাকে ইউরাস, এইভাবে বেস পেয়ারিং হয়। এবং সেইভাবে যদি আমরা দেখি তাহলে কি, ডিএনএ এবং আরএনএ দুটোই কিন্তু নিজেদের রেপ্লিকেশন তৈরি করতে পারে, রেপ্লিকা তৈরি করতে পারে, অর্থাৎ রেপ্লিকেশন প্রসেসটা করতে পারে, অর্থাৎ ডুপ্লিকেশন কিন্তু তৈরি করতে পারে। The other molecule in the living system such as protein fail to fulfill first criteria first itself। তাহলে কি হলো, আমরা যদি ডিএনএ, আরএনএ, প্রোটিন তিনটেকে ভাবি, তাহলে প্রোটিন কি করলো, ফার্স্ট যে ক্রাইটেরিয়াটা ছিল সেটাতে কিন্তু ফেল করে গেল, তাহলে ওটা বাদ চলে গেল। কিন্তু ডিএনএ, আরএনএ দুটোই কিন্তু পাস করে গেল, অর্থাৎ দুটোই কিন্তু রেপ্লিকেশন প্রসেস করে। এরপরে আমরা দেখব সেকেন্ড ক্রাইটেরিয়া, যেটা বলছি ইট শুড কেমিক্যালি অ্যান্ড স্ট্রাকচারালি বি স্টেবল। তো ফার্স্টে যেটা আমি বলবো, ডিএনএতে আমরা দেখেছিলাম যে ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিওটাইড অ্যাসিড। তো এই যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডে যে পেন্টোজ সুগারটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সি রাইবোজ থাকে, আর রাইবোনিউক্লিক অ্যাসিডে হচ্ছে যে পেন্টোজ সুগারটা থাকে ওটা হচ্ছে রাইবোজ সুগার। তো এই যে ডিঅক্সি রাইবোজ সুগার আর রাইবোজ সুগারের মধ্যে কি ডিফারেন্স আমরা দেখেছিলাম, যে ডিঅক্সি রাইবোজ, ডিঅক্সি অর্থাৎ 2 প্রাইম পজিশন থেকে কি হচ্ছে, একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। এই যে অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে এর ফলে কি হচ্ছে, আরএনএটা কিন্তু ডিএনএতে তাহলে অক্সিজেন থাকছে না, আরএনএ কিন্তু ওই অক্সিজেনটা আসে, সেই জন্য অক্সিজেন থাকার কারণে ওটা কিন্তু বেশি অ্যাক্টিভ হয়, কিন্তু ডিএনএটা কিন্তু অত কেমিক্যালি অ্যাক্টিভ হয় না, সেই জন্য ডিএনএটা কিন্তু কেমিক্যালি এবং স্ট্রাকচারালি কিন্তু ওটা স্টেবল থাকে। দেখো সেটাই এখানে কিন্তু বলবে, দেখো the genetic materials would be stable enough not to change with different stage of life cycle, age or with change in physiology of the organism। অর্থাৎ স্টেজ, লাইফ সাইকেল, মানে লাইফ সাইকেলের যে স্টেজ থাকে এবং এজ হয়ে গেলে যদি আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে যায়, এরম কিন্তু হয় না। এবং কোনো ফিজিওলজি কন্ডিশনে যে তোমার ডিজিজ হয়েছে বলে তোমার জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জ হয়ে গেল, এটা কোনো দিনই হয় না। তো সেইটার জন্য আমাদের কি করতে হবে, জেনেটিক ম্যাটেরিয়ালটা শুড বি স্টেবল এনাফ। Stability as one of the property of genetic material was very evident in Griffith's transforming principle itself, that heat which killed the bacteria at least did not destroy some of the properties of genetic material। তাহলে কি বলছে এখান থেকে, গ্রিফিথের যে ট্রান্সফর্মিং প্রিন্সিপালটা আমরা দেখেছিলাম, ওখানে দেখেছিলাম যে আমরা যখন
ওটাকে হিট কিল যখন আর হিট কিল এসের সাথে যখন আর স্ট্রেনটাকে মেশাচ্ছে তখন কি হচ্ছে, ব্যাকটেরিয়াটা মরে যাচ্ছে। অর্থাৎ হিট কিল স্ট্রেন যখন ব্যাকটেরিয়াটা শুধু মাইসের মধ্যে ইনজেক্ট করছে তখন কিন্তু ব্যাকটেরিয়াটা মরে যাচ্ছে, সেই জন্য ওটা কোনো রকম এফেক্ট ফেলছে না। কিন্তু হিট কিল স্ট্রেনের সঙ্গে আর স্ট্রেন মেশালে কি হচ্ছে, হিট কিল স্ট্রেন থেকে জেনেটিক মেটেরিয়ালটা গিয়ে আর স্ট্রেনটাকে স্ট্রেন তৈরি করছে, ফলে ওটা মাইসটাকে কিন্তু মেরে ফেলছে। তাহলে কি হচ্ছে, ব্যাকটেরিয়াটা হিটের ফলে মরে যাচ্ছে, কিন্তু তার মধ্যে যে জেনেটিক মেটেরিয়ালটা আছে সেটা কিন্তু মরছে না, সেটা কিন্তু ইনট্যাক্টভাবে থেকে যাচ্ছে। তো সেটাই বলছে, সেটা স্টেবল হলে তবেই সেটা ইনট্যাক্ট থাকবে। ওটাই আমরা দেখেছি যে গ্রিফিথের ট্রান্সফর্মিং প্রিন্সিপাল থেকে আমরা এটা জেনে গেছি যে আমাদের কি হচ্ছে, হিট দেওয়ার ফলেও কিন্তু জেনেটিক মেটেরিয়ালে কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ জেনেটিক মেটেরিয়ালটা ইনট্যাক্ট থাকছে। This now can easily be explained in light of the DNA that the two strands being complementary if separated by heating come together when appropriate condition are provided. অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে ডিএনএ কে যখন আমরা হিট দিচ্ছি তখন কি হচ্ছে, দুটো স্ট্র্যান্ড আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু আবার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন এলে ওরা কিন্তু আবার জুড়ে যাচ্ছে। Further, 2' OH group present at every nucleotide in RNA is a reactive group. যেটা আমি বললাম যে আরএনএ এর ক্ষেত্রে কি হয়, যে রাইবোজ সুগারটা থাকে ওর 2' যে পজিশন হয় ওখানে একটা OH গ্রুপ থাকে। তো সেই OH গ্রুপে যে অক্সিজেনটা থাকে ওই অক্সিজেনটা কিন্তু খুব রিঅ্যাক্টিভ হয়, অক্সিজেন থাকে বলে। কিন্তু ডিঅক্সির ক্ষেত্রে কি হয়, ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ থাকে, ফলে এই অক্সিজেনটা কিন্তু থাকে না, শুধু 2' পজিশনে একটা এইচ গ্রুপ থাকে, ফলে সেটা কিন্তু অত রিঅ্যাক্টিভ হয় না। তাহলে কি হলো, further 2' OH group present at every nucleotide in RNA is a reactive group and makes RNA labile and easily degradable. RNA is also now known to be catalytic, hence reactive. Therefore, DNA chemically is less reactive and structurally more stable when compared to RNA. আশা করি এটা বুঝতে পেরেছো, যেটা আমি আগেও বললাম। এই কারণে কিন্তু ডিএনএটা হচ্ছে কেমিক্যালি লেস রিঅ্যাক্টিভ অ্যান্ড স্ট্রাকচারালি মোর স্টেবল ওয়েন কম্পেয়ার টু আরএনএ। আরএনএর সঙ্গে যখন কম্পেয়ার করা হচ্ছে তখন কিন্তু ডিএনএ বেশি স্টেবল। Therefore, among the two nucleic acids, the DNA is the better genetic material. In fact, the presence of thymine at the place of uracil also confers additional stability to DNA. অর্থাৎ ডিএনএ ক্ষেত্রে থাইমিন থাকে যেটা বললাম, আর আরএনএ ক্ষেত্রে ইউরাসিল থাকে। থাইমিনটাও কি করে, ডিএনএ কে অ্যাডিশনাল স্টেবিলিটি দেয়। সেই জন্য আমরা তাহলে দুটো আমরা পেয়ে গেলাম, যে একটা হচ্ছে আমাদের 2' পজিশনে অক্সিজেন নেই, ওর জন্য বেশি কেমিক্যালি রিঅ্যাক্টিভ হয় না, এবং এতে হচ্ছে ডিএনএতে হচ্ছে থাইমিন থাকে, এবং থাইমিনটা হচ্ছে বেশি স্ট্রাকচারালি অ্যাডিশনাল স্টেবিলিটি দেয়। সেই জন্য তাহলে ডিএনএ স্টেবিলিটি আমরা দুটো কজ পেয়ে গেলাম, এবং এটাও বুঝতে পারলাম যে ডিএনএ হচ্ছে আরএনএ থেকে বেশি স্টেবল। তাহলে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা আমরা দেখেছিলাম ক্রাইটেরিয়াতে, সেটা হচ্ছে ডিএনএ আরএনএ দুজনেই পাস করেছিল, কিন্তু 2 নম্বরটা কি দেখলাম, ডিএনএ কিন্তু বেশি মার্কস পেল, অর্থাৎ ডিএনএ বেশি গ্রাহ্য হলো আমাদের কাছে, ডিএনএ হচ্ছে বেশি স্টেবল হলো। পরেরটা আমরা দেখব যে ইট শুড প্রোভাইড দ্য স্কোপ ফর স্লো চেঞ্জ দ্যাট আর রিকোয়ার্ড ফর ইভলিউশন। সেটাতে আমরা কি দেখছি দেখো, RNA can direct code for synthesis of protein, hence can easily express the character. DNA, however, is dependent on RNA for synthesis of protein. The protein synthesizing machinery has evolved around RNA. কি হয়, আরএনএটা কিন্তু তাড়াতাড়ি হচ্ছে চেঞ্জ হয়ে যায়, কারণ আরএনএ থেকে হচ্ছে ডিএনএ, আরএনএ থেকে প্রোটিন হয়, সেই জন্য আরএনএতে যদি কোনো মিউটেশন ঘটে তাহলে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে প্রোটিন ফর্মেশন করে দেয়। কিন্তু ডিএনএতে যদি মিউটেশন ঘটে তাহলে ডিএনএ থেকে কিন্তু ডাইরেক্ট প্রোটিন হয় না, ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন হয়, তাতে কি হয়, স্লো চেঞ্জ দেখা যায়। ওকে, আর 4 নম্বরে তাহলে 3 নম্বরেও কিন্তু আমাদের ডিএনএটাই বেশি স্লো চেঞ্জ দেখাচ্ছে, আরএনএতে কিন্তু ফাস্ট চেঞ্জ হয়। সেই জন্য কি হয়, আরএনএতে ফাস্ট চেঞ্জ হয় বলে দ্য অ্যাবাভ ডিসকাশন ইন্ডিকেট, মানে আমি একটা প্যারা ভুলে গেছি, এই যে মাঝখানে যেটা আছে এখানে আমরা শেষ করেছিলাম, বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ আর এবেল টু মিউটেট
ইনফ্যাক্ট আরএনএ বিং আনস্টেবল মিউটেড অ্যাট দ্য ফাস্টার রেট, অর্থাৎ আমরা দেখলাম যে ডিএনএটা হচ্ছে বেশি স্টেবল সেই জন্য, আর আরএনএটা হচ্ছে কম কম স্টেবল, সেই জন্য কম স্টেবল হয় কি হয়, ওটা হচ্ছে বেশি রিঅ্যাক্টিভ হয়, আর বেশি রিঅ্যাক্টিভ হওয়ার জন্য মিউটেড অ্যাট ফাস্টার রেট। Consequently, viruses having RNA genome and having shorter lifespan mutate and evolve faster. সেই জন্য কিন্তু আরএনএটা হচ্ছে ভাইরাসের জিনোম, কারণ ভাইরাসের লাইফস্প্যানও খুব ছোট হয় এবং আরএনএটাও হচ্ছে খুব তাড়াতাড়ি নিজেকে চেঞ্জ করতে পারে, সেই জন্য আরএনএটা হচ্ছে ভাইরাসের জিনোম। অ্যাজ ওই যে এটা হ্যাভিং শর্টার লাইফস্প্যান মিউটেড অ্যান্ড ইভলভ ফাস্টার, ঠিক আছে। আর এখানে যেটা বললো যে এই সেকেন্ড যেটা আছে এটা এই 4 নম্বর যে পয়েন্টটা, ইট শুড বি এবল টু এক্সপ্রেস ইটসেলফ ইন দ্য ফর্ম অফ মেন্ডেলিয়ান ক্যারেক্টার। এটা কিন্তু দুজনেই করে, ডিএনএ আরএনএ দুজনেই। ডিএনএ হচ্ছে ডাইরেক্ট করতে পারে না, ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, আর আরএনএ কিন্তু ডাইরেক্ট প্রোটিন তৈরি করে। তাহলে আমরা কিন্তু ডিএনএকে এই দুটো পয়েন্টে এগিয়ে থাকতে দেখলাম, সেই কারণে কিন্তু ডিএনএ হচ্ছে বেশিরভাগ অর্গানিজমের ক্ষেত্রে হচ্ছে জেনেটিক মেটেরিয়াল রূপে কাজ করে। The above discussion indicate that the RNA and DNA can function as genetic material, but DNA being more stable is preferred for storage of genetic information. For the transmission of genetic information, RNA is better. এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে অনেকবার কোশ্চেন এসছে যে স্টোরেজ অফ জেনেটিক ইনফরমেশনের জন্য কোনটা ভালো, সেটা হচ্ছে ডিএনএ, কারণ ডিএনএটা হচ্ছে স্টেবল, কিন্তু ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশনের জন্য কিন্তু আরএনএ বেটার, কারণ আরএনএ থেকে আমরা প্রোটিন পাই ডাইরেক্ট, কিন্তু ডিএনএ থেকে পাই না। তাই ডিএনএ হচ্ছে স্টোরেজের জন্য বেটার, কিন্তু আরএনএ হচ্ছে ট্রান্সমিশন অফ জেনেটিক ইনফরমেশনের জন্য বেটার। তাহলে এই লাস্টের পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট খুব ভালো ইম্পর্টেন্ট পেলাম। আর আমাদের এই চারটে ক্রাইটেরিয়া আমি অলরেডি বলেছি, এটা মনে রাখবে। এবং চারটে ক্রাইটেরিয়ায় কোনটা কি, ফার্স্টে হচ্ছে দুটোই পারে আরএনএ ডিএনএ, দ্বিতীয়টায় হচ্ছে ডিএনএ হচ্ছে বেশি স্টেবল এবং কেন, সেটা হচ্ছে দুটো পয়েন্ট আমরা জেনেছি। একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারে হচ্ছে 2' পজিশনে OH এ শুধু H থাকে, সেই জন্য অক্সিজেন যেহেতু থাকে না সেই জন্য এটা বেশি রিঅ্যাক্টিভ না। আর 2 নম্বর কি, থাইমিন হচ্ছে ডিএনএকে বেশি স্টেবিলিটি দেয়। আর 3 নম্বর পয়েন্টটা কি, ইট শুড প্রোভাইড দ্য স্কোপ ফর স্লো চেঞ্জেস দ্যাট আর রিকোয়ার্ড ফর ইভলিউশন। যেহেতু ডিএনএ হচ্ছে কেমিক্যালি এবং স্ট্রাকচারালি স্টেবল, তাই এটা স্লো চেঞ্জ দেখায়। আর 4 নম্বর পয়েন্টটাতে কিন্তু দুজনেই করে, অর্থাৎ মেন্ডেলিয়ান ক্যারেক্টারে ফর্মে কিন্তু দুজনেই এক্সপ্রেস করে। এখানে তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, চারটে ক্রাইটেরিয়া এবং চারটে ক্রাইটেরিয়ায় কে কীভাবে এক্সপ্রেস করছে নিজেদের। আর একটা আমি যেটা বললাম যে প্রথমেই যে আরএনএ কোন কোন ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে, সেটা হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস আর কিউবি ব্যাকটেরিয়া। ব্যাস এই কটা জিনিস এখান থেকে আজকের লেকচার থেকে যদি মনে রাখা যায় তাহলে কিন্তু আর এখানটা আর পড়তে হবে না, এই কটা কোশ্চেন ছাড়া কিন্তু আর কিছু কোশ্চেন আসবে না। ওকে, তাহলে আজকে এই অবধি রইল। এই টপিকটা শেষ হলে এর পরের দিন আমি পড়াবো সেটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড, অর্থাৎ আরএনএ থেকে কি করে ফার্স্টে ভাইরাস তো জন্মেছিল, তো ভাইরাসের ক্ষেত্রে আরএনএ ছিল, এরপরে আরএনএ থেকে কিভাবে ডিএনএ হলো সেটা আমরা দেখব। ওকে, তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।